যোগ্যতার থেকে বেশি পাইছো না, সেই জন্য অমানুষ হয়ে গেছো, তাই মানুষকে মূল্যায়ন করছো না। দিন শেষে অতীতকেও ভুলে গিয়েছো। অতীতে কে তোমাকে কতটুকু করেছে সেটাও তুমি ভুলে গিয়েছো। অহংকারে বিদ্যমানে পরিণত হয়েছ। অহংকারী মানুষের কখনোই যে কোনো কিছু ভালো ফল আনে না, সেটা বুঝবা সময় হলে। দিন শেষে মানুষ যখন অতীত ভুলে যায়, যোগ্যতার চেয়ে বেশি পেয়ে যায়, তখন মানুষকে মূল্যায়ন করে না। আর যখন সে একটা ভালো পজিশনে চলে যায়, তার অতীতে তার জন্য কে কতটুকু করেছে সেইটাও ভুলে যায়। দিন শেষে তখন আঙুলটি তুলে বলা হয় যে আমি তোমার জন্য কি করেছি আর তুমি আমার জন্য কি করেছো। আসলে কি জানো, বাস্তবতা অনেক কঠিন। যারা মানুষকে মূল্যায়ন করতে জানে, তারা যোগ্যতার চেয়ে বেশি পেয়ে গেল, তারা ওই অবস্থায় থেকেও মানুষকে মূল্যায়ন করবে, ভালোবাসবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। কথায় আছে না, যেই জিনিস সহজে পাওয়া হয়ে যায় সেই জিনিসের মূল্যায়ন থাকে না, মূল্য করে না, এরকমই বাস্তবতা। আসলেই সত্য। আর যে জিনিসটা কষ্ট করে অনেক কষ্টের পর অর্জন করা যায়, তখনই সেই জিনিসের মূল্য অনেক বেশি থাকে। প্রতিটা মানুষের যখন দেখবেন, কথায় আছে, আগে শুনতাম যে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে ছটপট করে। তারপরে যারা হঠাৎ করে বড়লোক হয়ে যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, তারাই শুধু মানুষকে অবহেলা করে, অবমাননা করে, অবহেলিত করে। তো আমার কাছে মনে হয় যে কোনো মানুষকে ভালোবাসা দিবেন, ততটুকুই দিবেন, তার যোগ্যতা যতটুকু ততটুকু, তার ঊর্ধ্বে নয়। তার ঊর্ধ্বে যদি কিছু করতে যান, তখন সেই মানুষটা আপনাকেই মূল্যায়ন করবে না। আর খুব দিন শেষে দেখা যাবে আপনার থেকে ও যা উপকার পেয়েছে বা উপকার নিয়েছে সেটাও সে ভুলে যাবে। তাই প্রতিটা মানুষকে মূল্যায়ন ততটুকু। বেশি অহংকার ভালো না। যারা অতীতকে ভুলে গিয়ে অহংকারী হয়ে ওঠে, তাদেরকে আল্লাহ পছন্দ করে না, মানুষও পছন্দ করে না। অতীতে আপনার জন্য কে কী করেছে সেটা অবশ্যই মনে রাখতে হবে। তাই যোগ্যতার অতীত কাউকে বেশি কিছু দিবেন না। সেটা ভালোবাসা হতে পারে, ঘৃণাও হতে পারে। তাই ভালোবাসা তো দিবেনই না, কারণ যেসব মানুষ আপনাকে মূল্যায়ন করবে না, তাদেরকে আপনারা অ্যাভয়েড করে একটু দূরত্ব বুঝিয়ে চলাই ভালো। কারণ যে মানুষটাকে আপনি একটা সময় খুব উপকার করেছেন, তাকে সব কিছুতে সাহায্য সহযোগিতা করেছেন, সে সেটাকে ভুলে গিয়ে বর্তমান তার থেকে বেশি পেয়ে গেলে তখন মানুষ মানুষকে মূল্যায়ন করে না, আর নিজে তখন অমানুষে পরিণত হয়। এটাই স্বাভাবিক। অমানুষ হয়ে গেলে মানুষের ভিতরে আর মনুষ্যত্ব বলে কিছুই থাকে না, যেমনটা তোমার মধ্যে হয়েছে। প্রতিটা